রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হঠাৎ করেই এক ঘোষণায় কাঁপিয়ে দিলেন ইউরোপ, আমেরিকা এবং ইউক্রেনকে। তিনি স্পষ্ট জানান, কোনো শর্ত নেই, শান্তির জন্য প্রস্তুত রাশিয়া। প্রস্তাব দিলেন 15 মে ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন সরাসরি শান্তি আলোচনায় বসবে। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি যুদ্ধ থামাতে চান পুতিন, নাকি এই ঘোষণার পেছনে রয়েছে আরো বড় কোনো কূটনৈতিক চাল? আর এর মধ্যে ইউক্রেন, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, যুক্তরাজ্য একসাথে মঞ্চে উঠে ঘোষণা দিল 30 দিনের জন্য যুদ্ধবিরতি চাই, নইলে রাশিয়ার বিরুদ্ধে আসবে বড় ধরনের নিষেধাজ্ঞা। রাশিয়ার প্রস্তাব স্পষ্ট, আর তা হলো 15 মে ইস্তাম্বুলে সরাসরি বসুক আলোচনা, কোনো শর্ত ছাড়াই। পুতিন জানান, রাশিয়া যুদ্ধ থামাতে চায় কেবল অস্ত্রবিরতির জন্য নয়, বরং যুদ্ধের মূল কারণ ধ্বংস করতেই। দীর্ঘস্থায়ী শান্তি এখন তাদের মূল লক্ষ্য। পুতিনের এই প্রস্তাব এলো এমন এক সময়ে যখন ইউক্রেন সহ পশ্চিমা শক্তিগুলো ক্রমাগত মস্কোকে চাপ দিয়ে যাচ্ছে যুদ্ধ থামানোর জন্য। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি আগেই বলেছিলেন, তারা শান্তি চায়, তবে আগে চায় যুদ্ধবিরতি। তবে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, হঠাৎ করে পুতিনের এই প্রস্তাব কি শুধুই রাশিয়ার মনবদল, নাকি এর পেছনে আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর চাপ? সাম্প্রতিক সময় ট্রাম্প স্পষ্ট জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতেই হবে, না হলে তিনি সরে যাবেন আলোচনার টেবিল থেকে। আর ট্রাম্পের দূত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কিথ কেলক এ বিষয়ে জানান, আপাতত 30 দিনের একটি যুদ্ধবিরতি হতে পারে এই দীর্ঘমেয়াদী যুদ্ধ শেষ করার সূচনা। কিন্তু পুতিন পরিষ্কার ভাষায় জানান, ইউক্রেন 2022 সালের শান্তি আলোচনা ভেঙে দেয়, তাই রাশিয়া চায় নতুন করে আলোচনায় ফিরতে। তিনি স্মরণ করিয়ে দেন 2022 সালের সেই ড্রাফট ডিলের কথা, যেখানে ইউক্রেন রাজি হয়েছিলেন নিরপেক্ষ অবস্থান নিতে। এর বদলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 সদস্যের তরফ থেকে তারা পেত আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চয়তা। তবে সেই চুক্তি পরবর্তীতে এগোয়নি ইউক্রেনের অস্বীকৃতির কারণে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পুতিন জানান, তারা আগেও যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, যেমন ইস্টার সিজফায়ার, শক্তি কেন্দ্রে হামলার উপর নিষেধাজ্ঞা, এমনকি বিশ্বযুদ্ধে জয় দিবস উপলক্ষে 72 ঘণ্টার যুদ্ধবিরতিও দিয়েছিলেন। কিন্তু প্রতিবারই ইউক্রেন সেটি ভেঙেছে। তার অভিযোগ, এই মে মাসেই 524টি ড্রোন, 45টি সি ড্রোন আর অসংখ্য পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন হামলা চালিয়েছে রাশিয়ার উপর। তবে পুতিনের এই বক্তব্যে ইউক্রেন বলছে, রাশিয়ায় যুদ্ধবিরতি ভেঙেছে বারবার। এদিকে 10 মে ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড ও যুক্তরাজ্যের নেতারা একসাথে ইউক্রেনে এসে জেলনস্কির সঙ্গে বৈঠকে বসেন। তারা বলেন, সোমবার থেকে শুরু হোক 30 দিনের যুদ্ধবিরতি, আর যদি রাশিয়া না মানে তবে ইউরোপ, আমেরিকা মিলে রাশিয়ার ওপর আনবে ধ্বংসাত্মক নিষেধাজ্ঞা। এ বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, এই যুদ্ধবিরতির তদারক যুক্তরাষ্ট্র একা করবে না, সঙ্গে থাকবে ইউরোপীয় শক্তিরাও। এখন প্রশ্ন, রাশিয়ার প্রস্তাব কি সত্যিকার অর্থেই শান্তির দিকে ধাবিত, নাকি এই আলোচনার পেছনেও লুকিয়ে আছে সময় কেনার হিসাব? বিশ্লেষক আনাতন লিভেন জানান, ট্রাম্প এখন নির্ধারণ করবেন যুদ্ধের ভবিষ্যৎ। যদি তিনি ইউক্রেনকে দায় দেন আলোচনার ব্যর্থতার জন্য, তবে মার্কিন সহায়তা বন্ধ হবে, আর যদি দোষ দেন রাশিয়াকে, তবে বাড়বে নিষেধাজ্ঞা। এ এক ভয়ঙ্কর দ্বিধা, যেখানে দুই পক্ষই এখন চেষ্টা করছে নিজেদের নির্দোষ প্রমাণ করতে। একদিকে ট্রাম্প, অন্যদিকে ইউরোপ, মাঝখানে পুতিন আর জেলনস্কি। এই যুদ্ধ এখন শুধু বন্দুকের নয়, কূটনীতির, প্রভাবের আর সময়ের যুদ্ধ। 15 মে কি আসলেই বন্ধ হবে রক্তপাত, নাকি আরও একবার আলোচনার আড়ালে জ্বলবে ইউক্রেন? দৃষ্টি এখন ইস্তাম্বুলের দিকে। কাজী অহনা, নিউজ 24।